হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আবারও নিয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি মেকআপ টিউটোরিয়াল। গতদিন এই আপুটা আমাদের কাছে এসেছিল তার বিয়ের লুকটা নেওয়ার জন্য, আজকে আবারও চলে আসছে তার রিসেপশন লুক নেওয়ার জন্য। তো কালকের লুকটা ছিল একটু ম্যাজেন্টা টাইপের ভেতরে, আর আজকের লুকটা একটু লেভেন্ডার কালারের ভেতরে ছিল। তো দুইটা আই লুক দুই রকমভাবে করা হয়েছে। তো আজকে ও একটু সফট লুক চেয়েছিল, তো সেটার মধ্যে কিন্তু ওর কাজটা করা হয়েছে। আর বেস মেকআপ তো আমরা আগেই করে নিয়েছিলাম, আই লুকটাও শেষ, আর এখন ব্লাশার কন্ট্রোলিং যা বাকি ছিল সেগুলো এখন করে নিচ্ছি। আর চলুন বন্ধুরা, মেকআপটা শেষ হতে হতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আমি যখন এই প্রফেশনে আসি তখন কিন্তু আমার একজন আইডল আছে, যার কাছে আমার প্রথম হাতে করেছিল, যার কাছ থেকে আমি প্রথম মেকআপ শিখি। তাকে দেখে আমি সবসময় কিন্তু আজও সেই তার সাজগুলো চোখে ভাসে, বা সেখান থেকে আমি চেষ্টা করেছি যেন ভালো কিছু করতে পারি। তবে আমি সৌভাগ্যবান একজন ব্যক্তি যে আমি যার কাছে কাজ শিখেছিলাম তার কাজগুলো আমার এতই বেশি পছন্দ, যদিও তখন আমি ওনার মতো কাজ করতে পারতাম না। তবে আমার একটা স্বপ্ন ছিল যেন আমি ওনার মতো একদিন বড় বিউটিশিয়ান হতে পারি। উনি যখন বৃহস্পতিবার শুক্রবারে 10 থেকে 15টা বউ সাজাতো, তখন আমিও স্বপ্ন দেখতাম যে একদিন আমিও 10 থেকে 15টা বউ সাজাতে পারবো। তার যদি সেটা নাও পারে, অন্তত 3 থেকে 4টা বউ যেন আমি সাজাতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই মনের আশা পূরণ করেছে। তবে যে সময়গুলো, সেই সময়টা আর এখনকার সময়টা রাত দিন তফাৎ, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। এই সময়টা আমার নিয়ে আসতে প্রায় আমার অনেকগুলো বছর পার করতে হয়েছে। তারপর আমি আজকে একটা জায়গায় এসেছি। আজকে আপনারা যখন আমার মেকআপগুলো দেখেন, অনেক ভালো বলেন, প্রশংসা করেন। অনেকেই আমাদের কাছে দূর দূরান্ত থেকে আমাদের কাজ দেখে আমাদের কাছে সার্ভিস নিতে আসেন। এর থেকে বড় পাওয়া মনে হয় আর কিছুই হতে পারে না। এখন মনে হয় আমি হয়তো কিছুটা হলেও আপুর মতো পেরেছি, আর আপু সবসময় আমার আইডল হিসেবেই থাকবে। যাক, আমি এখন আর কথা না বাড়াই। প্রত্যেকটা কাজ শেখার পেছনে কিন্তু একটা গল্প থাকে। কোনো গল্পর যে এমনি এমনি তৈরি হয় না, গল্পের পেছনে থাকে দুঃখ, কষ্ট, হাসি, কান্না, সব কিছু লুকিয়ে থাকে। সেই গল্পটা যখন পূর্ণ হয় তখন কিন্তু হয়তো গল্প হয়ে যায়, আর তার মাঝে ঘটে যাওয়া দিনগুলো কিন্তু আমাদের জন্য স্মৃতিময় একটা মুহূর্ত হয়ে যায়। তো আমি সেভাবে যখন কাজগুলো শিখেছি, আজকে যখন কাজগুলো করি, তখন মনে হয় যে সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে এখনও ভাসে। আমার মনে হয় আমি কিছুটা হলেও আপুর যে কাজগুলো আয়ত্ত করতে পেরেছি। তার মধ্যেখানে আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি, বিভিন্ন জায়গা থেকে হয়তো একটু একটু করে শিখতে শিখতে আজকে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তো আমার এই কথাগুলো বিগিনার আপুদের অনেক হেল্প হবে আমি মনে করি, কারণ শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। আপনারা যখনই যতটুকু শিখেছেন আরও একটু যদি শিখেন, আমার মনে হয় আপনার ঝুড়িতে আরও একটু কাজ জমা হলো। এভাবেই কিন্তু একটা সময় যখন ঝুড়ি ভর্তি হবে তখন কিন্তু আপনি লাভবান হবেন, এবং আপনার কাজই আপনার কাছে পৌঁছে দেবে, আপনি পৌঁছাতে হবে না। তো এই ছিল আমাদের আজকের ব্রাইড। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর নিত্য নতুন কাজ নিয়ে দেখা হবে অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্তই।